আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি যে কারণে এসেছি আপনাকে কয়েকটি প্রশ্ন করব। জি বলেন। আপনি মুসলমান হওয়ার পর থেকে আপনার জীবনে কি কি ঘটে গেছে এগুলো আমাদের কাছে একটু শেয়ার করবেন? হ্যাঁ, তা তো করাই যায়। কেন মুসলমান হলাম, কি জন্য হলাম, আর কি কি হলো আমার জীবনে। হ্যাঁ। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি ক্লাসের ফাঁকে ফাঁকে দেখতাম আমার পিতা কোরআন আয়াত পড়তো এবং ওটার বাস্তব ব্যাখ্যা দিত। তো আমি ওইটা ভাবতাম যে আসলে আমার শিক্ষক যেটা বলতেছে এটা কি সঠিক, নাকি আমার যে ধর্ম ছিল ওইটা সঠিক। তখন আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাদিসের বই, বাংলা কোরআন শরীফটা নিয়ে এসে পড়া শুরু করি। যে দেখি যতই আমি কোরআন শরীফ পড়তে পড়তে ধরি প্লাস হাদিস পড়ি, ততই বেশি ভাল লাগে। এমনকি আমি হিন্দু ধর্মের যে দেবতা যাদেরকে ধরা হয় তাকে এক জায়গায় বসাই, আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় বসাই। বসানোর পর আমি কম্পেয়ার করতে থাকি যে আসলে ইনি কি বলছে আর ইনি কি বলছে। তো দেখলাম যে শ্রীকৃষ্ণ নিজেকেই সে সৃষ্টিকর্তা দাবি করত, কিন্তু সে একজন মানুষের মতো। অন্যদিকে দেখলাম যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করতেন যে আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, কিন্তু আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তো আমি চিন্তা করলাম যে এই দিক দিয়ে তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বেস্ট। তারপর আমি মেইন যে ধর্মগ্রন্থ আছে ওখানে ফোকাস দিই। তো দেখি কোরআন শরীফে সূরা বাকারার 2 নম্বর আয়াত, ওখানে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাব ওয়া রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার প্রেরিত একটি বাণী। তাহলে অন্যদিকে আমি দেখতেছি যে কোনো হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থ এই অঙ্গীকার দিতে পারতেছে না যে তারা যে এই ধর্মটা তাদের সৃষ্টিকর্তাই প্রেরণ করছে, আর এতে কোনো ভুল নেই, এইরকম কোনো গ্যারান্টি ওখানে নাই, আমি পাই না। তো তারপর আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম যে না, নামাজ পড়া শুরু করে দেবো, মুসলমান হইতে হবে। দেন আমি চুরি করে নামাজ পড়া শুরু করে দিই। তো অনেকদিন চুরি করে নামাজ পড়তে পড়তে একদিন কে জানি আমাদেরই মতো কোনো এক মুসলমান ভাই হয়তো আমার বাসায় বলে দিয়েছিল। তো বলার পর আমার মা, আমি খাইতে বসছিলাম, খাইতে বসে আমার মা আমাকে বলছে যে বাবা খাবার বসে আসো, আমাকে একটা সত্যি কথা বলো। আমি বললাম জি বলেন। তো আমাকে বললো যে তুমি নাকি নামাজ পড়ো। আমি বললাম যে কে বলছে আপনাকে? তো বললো যে নামাজ পড়ো কিনা সত্যি কথা বলো। তখন আমি আমার মাকে একটা কথাই বলেছিলাম যে আমাকে যদি কেটে কেটে 14 টুকরা করা হয় তাও আমাকে ইসলামের পথ থেকে কেউ সরাইতে পারবে না। তারপর মা তো জানি এই গালে কয়েকটা ও গালে কয়েকটা মেরে দিল। তারপর তখন আমি এসএসসি পরীক্ষার অনেক কিছু করে ধামাচাপা দিলাম বিষয়টা। তারপর ইন্টারভিউটা তো বাইরে থাকি, মেসে থাকি, ওখানে নামাজ কালাম করি, ওখানে কোনো সমস্যা হয় না। তারপর বাসায় আসলাম করোনার সময়। তো ওই সময় বাসার সবাই একটু একটু জানাজানি হয়েছে যে আমি মুসলমান হবো, আমি মুসলমান হবো। তো উঠতে বসতে সবাই আমাকে বলে যে কি তুই নাকি হলে নামাজ পড়িস, তুই নাকি এটা করিস, তুই নাকি ওটা করিস। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখন তো আমি পূর্ণবয়স্ক, 18+। তো এখন তো আমি চলে যেতেই পারি, এখন তো আমি কোটি বিটের মাধ্যমে মুসলমান হতে পারি। তো
তারপর যাওয়ার পর আমি রংপুরে চলে গেলাম। ওখানে যা এক ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, উনি সহ কুড়িগ্রাম জজ কোর্টে যে কোর্টে বিট করে মুসলমান হইলাম। তো তারপর শুনলাম, কিছুদিন পর শুনলাম আমার বাবা নাকি স্ট্রোক করছে। সে আমাকে দেখার জন্য খুব অস্থির হয়ে গেছে, একটা নজর দেখার জন্য। আর আমি পরিবারের সব আমার বড় ভাই একজন, বড় বোন একজন, আর তো ওখান থেকে দীর্ঘ 1 বছর পর বাসায় আসলাম আব্বুকে দেখার জন্য। তো ওই সময় আমার চাচারা, জ্যাঠতো ভাইয়েরা সবাই মিলে আমার নামে মামলা দিচ্ছে, সাম্প্রদায়িক টাকা। তো আব্বুকে দেখলাম, দেখে রাত্রে আব্বুর সঙ্গে শুয়েও ছিলাম। তারপর দিনের বেলা হঠাৎ দেখি পুলিশ বাসায়। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলো যে কেন মুসলমান হয়েছ, তোমার তো বয়স হয় নাই, আর বাপ মায়ের থেকে তো কোনো ধর্মের বড় না, বাপ মায়ের যে ধর্ম ওইটাই বড়। তো আমি তখন তাদেরকে বলছিলাম যে দেখেন স্যার, ইসলামের থেকে বড় কোনো কিছুই নেই। বাবা মার সম্পর্ক এটা দুনিয়ার সম্পর্ক, আর আল্লাহর সাথে যে সম্পর্ক এটা আখিরাতের সম্পর্ক। আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, আর বাবা মার হক আছে, আমি তাদের হক পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দান করে। তো তারা আমাকে গাড়িতে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। তো এই সময় আমার প্রথমে একটু ভয় লাগছে, কিন্তু পরে ভাবলাম যে না, আমি তো আল্লাহর রাস্তায় আছে, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো কোনো ভুল করি নাই, আমি তো কোনো কিছুই করি নাই। আমার দোষ একটাই, আমি মুসলমান হচ্ছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহতে বিশ্বাস করি। তো এইটা যদি আমার দোষ হয়, তাহলে আমাকে নিয়ে যাওয়া যদি তারা যদি কোনো কিছু করেও, এটা তো আমি শহীদের মৃত্যু পাবো। শহীদের মৃত্যু পাওয়া যেমন তেমন কথা, এর সৌভাগ্য সবার হয় না। তো আমাকে গাড়িতে তোলা হলো, আমি গেলাম। তারপর জেলে ঢোকালো, আর অনেকক্ষণ পর প্রায় রাত 9টা-10টার দিকে আমার আব্বু ভাইয়েরা সবাই গেল, গিয়ে আবার তারা কোর্টে বিট করালো, করে আমাকে তাদের সন্তান হিসেবে বঞ্চিত করে আমাকে ছেড়ে। তারপর একটা জিনিসই ভাবলাম যে হয়তো আল্লাহ তাআলা আমার এগুলো পরীক্ষা নিচ্ছে, আমি যে ঈমান গ্রহণ করছি এই ঈমানটা কেমন, এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে যে আসলে কি সে আমাকে ভালোবাসে নাকি মানুষ দেখানো। তো আল্লাহর রহমত, আমি সেই সময়ও নিজের ঈমানটাকে ধরে রাখছি। এখন পর্যন্ত আমি আমার ঈমানটাকে সচলভাবে ধরে রাখার চেষ্টা করতেছি। আর আমি এই কথাগুলো শেয়ার করতেছি কেন, যে আসলে আমার এই কথাটার দ্বারা যদি কেউ যদি অনুপ্রাণিত হয়, কেউ যদি একজন আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হয়, এটা এর থেকে তো আমার বড় কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই নেই। আর আসলে আপনি যাই বলুন, পৃথিবীতে একটা মাত্র ধর্ম, সেটা হচ্ছে দ্বীন। এর বাইরে যত ধর্মই আছে সব মানুষের তৈরি, আর একমাত্র কুরআন এটা হচ্ছে আল্লাহর বাণী। নিঃসন্দেহে এটি আল্লাহর বাণী। আর কষ্ট, মানুষের জীবনে কষ্ট থাকবেই, দুঃখ
দুঃখ কষ্টের মানে মধ্যেই মানুষের জীবন। তো এই দুঃখ কষ্টকে কিছু মনে করা যাবে না। আমার আল্লাহ তাআলা একদিন তো একদিন আমাদেরকে সুখ দিবেই ইনশাআল্লাহ, সেটা হোক দুনিয়াতে হোক আখিরাতে। وقد كان بالسم دهرا طريق তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করে। আর এই ভিডিওটি যারাই দেখবে অন্তত আমার জন্য একটু হলেও দোয়া করবে। আমি সবার কাছেই দোয়া চাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে নেক হায়াত দান করবেন। আমিন আমিন।